আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ যারা পরীক্ষা দিবে তাদের আজকে রুটিন প্রকাশ করেছে। আর অন্যদিকে অনার্স চতুর্থ বর্ষের অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে নাই 2024 সালের। তো যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই তাদের সমস্যার সমাধান সম্পর্কেও জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে নির্দেশনা দিয়েছে। তো আজকের ভিডিওতে যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই তাদের সমাধান নিয়ে আলোচনা করব এবং রুটিন প্রকাশ করেছে সেই রুটিনের পরীক্ষার তারিখ কবে থেকে শুরু, কখন থেকে পরীক্ষা স্টার্ট হবে এগুলো আলোচনা করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আজকে দেখাবো যে যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই তাদের কি সমাধান দিল জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদের এখন করণীয় কি। তো দেখুন, আজকে 11 তারিখ তারা নোটিশ প্রকাশ করেছে যে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি সংক্রান্ত। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষার যারা অকৃতকার্য হয়েছিল, অর্থাৎ যারা ফেল করেছিল অথবা যাদের 60% উপস্থিতি ছিল না, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কলেজ থেকে পাঠানো হয়নি, বিধায় তারা ফর্ম ফিল আপ করতে পারে নাই। তো এই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের জন্যই আরেকটি সুযোগ দিয়েছে, সেটা হলো তারা বলছে যে 2024 সালের অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার সময় বৃদ্ধি। তো সময় বৃদ্ধি বলতে এই যে 11/3/2026 তারিখ হতে 31/3/2026 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো এই সময়ের মধ্যে আপনাদের যাদের ফেল ছিল ইন কোর্সে অথবা উপস্থিতি ছিল না 60%, তারাই তো ফর্ম ফিল আপ করতে পারেন নাই। তো যাদের ফর্ম ফিল আপে সমস্যা হয়েছে তারা কি করবেন? তারা কলেজে যাবেন, নিজ নিজ ডিপার্টমেন্টের প্রধানকে বলবেন যে স্যার আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমরা ফেল করেছি ইন কোর্সে, উপস্থিতি হতে পারিনি ব্যক্তিগত কারণে, স্যার আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে স্যার আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠান যেন আমরা ফর্ম ফিল আপ করতে পারি। এইভাবে আপনারা কলেজের ডিপার্টমেন্টের প্রধানকে আদবের সাথে বিনয়ভাবে অনুরোধ করবেন। তখন ওই কলেজ ডিপার্টমেন্টের প্রধান যদি এই সময়ের মধ্যে অর্থাৎ 11 তারিখ থেকে 31 তারিখ সময়ের মধ্যে আপনার রেজিস্ট্রেশন আইডিটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায়, সাবমিট করে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে আবার ফর্ম ফিল আপ করার সুযোগ দিবে। তো এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তার কারণ কি, তারা বলেছে এরপর কোনো ক্রমেই ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি করা হবে না। তার মানে আপনাকে এই 11 তারিখ থেকে 31 তারিখের মধ্যেই কলেজে সশরীরে উপস্থিত হয়ে ডিপার্টমেন্ট প্রধানের সাথে কথা বলে এই সময়ের মধ্যে বলতে হবে যে স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমাদের পর একটু দয়া করেন, অনুরোধ করতে হবে যে আমাদের রেজিস্ট্রেশন আইডিটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠান, ফর্ম ফিল আপ করার সুযোগ দেন। ঠিক আছে, আপনারা এই কাজ করবেন। আর ফর্ম ফিল আপ তো করবেনই, আর জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি রুটিনও প্রকাশ করে দিয়েছে চতুর্থ বর্ষের। তো আপনারা যেহেতু ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে, স্যারের সাথে কথা বলে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেহেতু রুটিনটাও আপনাদের জানা প্রয়োজন। তো আমি রুটিনটাও জানিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আজকে রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষ 2024 রুটিন। তো আপনাদের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে, দুপুর 1টা 30 থেকে। দুপুর 1টা 30 থেকে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষার তারিখ, প্রথম পরীক্ষা হচ্ছে যে 30/4/2026, বুঝতে পারছেন, অর্থাৎ এপ্রিল মাস, এপ্রিল 2026 সাল 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এবং এই রুটিনটা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পেয়ে যাবেন। তাও আমি একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন পরীক্ষার রুটিনটা। এখন কথা হলো, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন এটা প্রকাশ করেছে, এই অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক আছে, তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে আমি সাথে সাথে ভিডিও তৈরি করে আপলোড করে দেব চ্যানেলে আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, তো সকলেই ভালো থাকবেন। আশা করি যে সকলেই কলেজের স্যারের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপের প্রবলেমটা সলভ করে নেবেন এবং সকলে ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটা আপনারা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, অনেকে এই প্রবলেমে ভুগতেছিল, তাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা অন্যের উপকার করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের নিজস্ব ডিপার্টমেন্টের গ্রুপে এবং বন্ধুদের মাঝে, এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।